Hey guys, welcome back to my channel. I hope you guys are doing extremely well. I'm doing it too. So আবারও যাচ্ছি ঘুরতে, মানে আরও একটা ট্রাভেল ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আর এই ব্লগে কিন্তু আমি ট্রেনের জার্নি থেকে শুরু করে কোথায় কীরকম ক্যাবের প্রাইস আছে, কি হোটেলসে থাকছি, খাবার দাবার সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। ইভেন বন্দে ভারতে যাচ্ছি, বন্দে ভারতের এক্সপিরিয়েন্স, ফুড কোয়ালিটি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সো স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নাও। কিপ ওয়াচিং। ভোরবেলা চারিদিক যখন শুনছেন, আমরা কিন্তু বেরিয়ে পড়ি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল 6টায়, তো আমরা 4টে থেকে 4:30টার মধ্যে রওনা দিই। আর ফ্ল্যাটের নিচেই গাড়ি এসে দাঁড়িয়েছিল, লাগেজ তুলে সেখান থেকে বেরিয়ে পড়ি। ভোর রাতে রাস্তায় বড় লরির এত চাপ ছিল যে আমরা তো টেনশনে পড়ে গেছিলাম যে ঠিক টাইমে পৌঁছাতে পারবো কিনা। বাট ওই অ্যারাউন্ড 5টা 11 দিকে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে যাই। স্টেশনে পৌঁছেই আমরা দেখতে পাই ট্রেন কিন্তু অলরেডি তখন দিয়ে দিয়েছিল প্ল্যাটফর্মে, আর রাইট টাইমে ট্রেন ছেড়েও দেয়। তো এত টাকা দিয়ে টিকিট কাটার পরেও কিছু মানুষজন বন্দে ভারতে দাঁড়িয়ে যাওয়াটাই প্রেফার করছিল, আই ডোন্ট নো ওয়াই। তো আমরা একটু সেটেল হয়ে বসতে না বসতেই ফার্স্টে জল, তারপর নিউজ পেপার এগুলো দিয়ে যায়। একটু ঘুম ঘুম পাচ্ছিল, বাট তারপর কি করব। তো তোমরাও জানো জার্নির ফার্স্ট দিন অনেক এনার্জি থাকে, তো ঘুম আসলেও তখন ঘুমাতে ইচ্ছা করছিল না। তো একটু বাইরে দেখছিলাম, একটু নিউজ পেপার নিয়ে নাড়াচাড়া করছিলাম। তো এগুলো করতে করতেই আমাদের চা এসে যায় ইতিমধ্যে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, চায়ের সাথে কি কি ছিল তো দেখে নাও। আর চা বিস্কিট শেষ করতে না করতেই আমরা বোলপুর পৌঁছে যাই। So it's 7:38 and we already arrived Bolpur, and Bolpur is our first stoppage. তো বোলপুর থেকে ট্রেন ছাড়তে না ছাড়তেই আমাদের ব্রেকফাস্ট এসে যায়। ব্রেকফাস্টে একটা লটি চকো পাই, ব্রেড, অমলেট, ভেজিস, জুস আর বাটার এগুলো দেওয়া ছিল। তারপর আবার একটু জার্নির মজা নিচ্ছিলাম, আর ইতিমধ্যে আমাদের লাঞ্চও এসে যায়। আমাদের ননভেজ লাঞ্চ ছিল, তো লাঞ্চে ছিল ডাল, মাংস, একটা ভেজিস, দুটো রুটি, রাইস ছিল, দই ছিল, আইসক্রিম ছিল। দইটা কিন্তু খেতে খুব ভালো ছিল, আর লাস্টে ওরা আইসক্রিমটা আলাদা করে সার্ভ করেছিল। তো বন্দে ভারতের জার্নি কিন্তু বেশ ভালোই ছিল, আর 1:30 PM এর দিকে আমরা কিন্তু এনজেপিতে পৌঁছেও যাই। তারপর এনজেপি থেকে রেন্টেড কার করে বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। Yes, I'm going to travel Sikkim, and I will share all the details with you guys. And we arrived NGP at 1:30 PM, and Vande Bharat was exact on time, and train experience was so good. Then we took a rented car and we are going towards Nimchi. So let's go. তোমাদেরকে বলে রাখি, এনজেপি থেকে আমাদের নিমচির কার রেন্ট পড়েছিল 3,500 রুপিস। তো আমরা মেনলি কিছুটা রাস্তায় চলে আসার পর একটু টি ব্রেক আর ওয়াশরুম ইউজ করার জন্য এই রেস্টুরেন্টটায় দাঁড়িয়েছিলাম। তো রেস্টুরেন্টের বাইরে এবং ভেতর তোমাদের সাথে শেয়ার করছি। তো চা খেয়েছিলাম আমরা 4 জন ওখানে, আর সেটাও শেয়ার করলাম। তারপর আবার ওখান থেকে আমরা রওনা দিয়েছিলাম নিমচির উদ্দেশ্যে। বৃষ্টিতে ধস নামার কারণে কিন্তু রাস্তা অনেকটাই খারাপ ছিল, আর একটা গাড়ি আরেকটা গাড়িকে পাস করতে পারছিল না। সো পরপর অনেক গাড়ির লাইন ছিল, তো যেতেও বেশ কিছুটা টাইম লেগে যায় আমাদের। এই স্ট্রিট লাইটগুলো শুরু হতেই ড্রাইভার দাদা আমাদেরকে জানান যে আমরা নিমচি ঢুকে গেছি, আর এখনই টাউনের মধ্যে পৌঁছেও যাব। তো এটা ছিল আমাদের হোটেল, আর রুম রেন্ট পড়েছিল অ্যাপ্রক্স 2200 মতো। নিমচি টাউনে ঢুকতেই কিন্তু এই হোটেলটা, আর আমাদের এটা চুজ করার কারণ ছিল ভিউ। So as you can see, now I'm in hotel.
We reached Namchi at 7 p.m. and it's a very small town, so এখানে খুব বেশি হোটেল আমরা পাইনি, 2-3টে দেখেছি, তার মধ্যেই একটা বুক করেছি। তোমাদের সাথে রুম ট্যুরটা শেয়ার করে দিচ্ছি আর স্ক্রিনে রুমের রেন্টও আমি লিখে দিচ্ছি, দেখে নাও। রুম পছন্দ হয়েছে? ভালো? যাক। রুম ট্যুরটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও। আর বন্দে ভারতে দুপুরে লাঞ্চের পরে দই দিয়েছিল, সেটা খেয়ে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, গাড়িতে ভমিটিংও হয়েছে। সো এখন একটু ঠিক ফিল করছি ফ্রেশ হওয়ার পরে, আর স্কিন কেয়ারও করে নিয়েছি। সো ডিনারও করা হয়ে গেছে, আর যেহেতু শরীরটা ভালো নেই সেজন্য খুব সিম্পল ডিনার করলাম আমরা আজকে। আর কালকে কি কি হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট পার্টে। টিল দেন স্টে সেফ, টাটা।